সুপ্রিয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ফাইনাল পরীক্ষা শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভাইভা পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ভাইভা পরীক্ষাতে বা ভাইভা বোর্ডে আপনি যে ভুলগুলো কখনোই করবেন না, যে ভুলগুলো করলে আপনাকে পরীক্ষক ফেল দিয়ে দিতে পারে বা ফেল দিয়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি আপনাদের কলেজ ফ্রেন্ড মেসেঞ্জার যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিন, যেন সকলেই ভিডিওটি দেখে সতর্কিত হতে পারে বা সতর্কতা অবলম্বন করতে পারে। তো অবশ্যই এই নার্স রাসেল ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নার্সিং এর অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। তো চলুন শুরু করি আজকের এই ক্লাস। তো ক্লাসের শুরুতে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যারা পড়ালেখা ঠিকমতো করে না। তো পড়ালেখা ঠিকমতো করে না, তারপর হচ্ছে এমনিতে সে স্মার্টও নয়, কথাবার্তাও ঠিকঠাক বলতে পারে না। এরকম স্টুডেন্ট অনেক সময় দেখা যায় ভাইভা বোর্ডে গিয়ে একদম চুপ থাকে। হ্যাঁ, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না, হ্যাঁ বা না, অথবা হচ্ছে বলেও না যে স্যার আমি এটা পারি না, আমি এটা জানি না, চুপ থাকে। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত চুপ থাকে। এরকমটা ভুলেও কেউ করেন না। যারা একটু মানে পড়ালেখা কম করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, একটু একটু হলেও বলার চেষ্টা করবেন, ঠিক আছে? দরকার পড়লে যে কোশ্চেন অ্যান্সার আপনি ভালো পারেন সেটা বলবেন, যে স্যার আমি কোশ্চেন অ্যান্সারটা ভালো পারি, এটা বলে চলে যাই। বা আপনাকে হয়তো আপনি যখন পারবেন না, একটা সময় শিক্ষক জিজ্ঞাসা করবে যে আপনি কোন প্রশ্নের উত্তরটা পারেন, সেটা বলে চলে যান। তখন যেন আপনি একটা প্রশ্নের উত্তর বলতে পারেন, ঠিক আছে? তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি নীরব থাকেন, তাহলে কিন্তু আপনাকে ফেল দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর হচ্ছে ডিসরেসপেক্ট একটা বিষয়, মানে বেয়াদবি। আপনি যদি ভাইভা বোর্ডে শিক্ষকের সাথে বেয়াদবি করেন, হ্যাঁ, মনে করেন আপনি ড্রেস কোড ঠিকঠাক মেনটেন করেন নাই, চুলে ঠিক নাই, চুল মনে করেন এমন ভাবে কাটছেন মানে চুল দেখতে খারাপ লাগতেছে, বাজে, তো ভদ্র একটা চুল হেয়ার কাটিং না, তো সেক্ষেত্রে আপনার শিক্ষক বললো যে এটা কি চুলের হেয়ার কাটিং দিচ্ছেন এটা সেটা, তখন যদি আপনি তার বিরুদ্ধে কথা বলেন, আপনার সমস্যা কি, এটা সেটা নানান কিছু যদি বলেন, বা কোশ্চেনের প্রেক্ষিতে আপনি যদি তার সাথে কোনো বেয়াদবি করেন, আপনি একটা প্রশ্নের উত্তর বলেন, মনে করেন সে বলে আপনার প্রশ্নের উত্তর হয় নাই, আপনি বললেন আমারটা হয়েছে আপনারটা ভুল, বা এরকম বেয়াদবি করলে তাহলে কিন্তু ফেল দিয়ে দিতে পারে, সম্ভাবনা আছে। এটা কখনোই করবেন না। তো 3 নাম্বার বিষয় হচ্ছে কনফিউশন। মনে করেন আপনাকে কোশ্চেন করা হলো সহজ, আপনি যদি অর্ধেক বলে চুপ করে থাকেন, তাকিয়ে থাকেন, হ্যাঁ, এরকম প্রত্যেকটা প্রশ্নে যদি আপনি কনফিউশন থাকে, আপনার উত্তর অর্ধেক দেন, অর্ধেক দিতে পারেন না, তাহলে কিন্তু ফেল দিতে পারে আপনি একটা কোশ্চেন অ্যান্সারও যদি না পারেন। তো ওই জন্য হচ্ছে কনফিউশন রেখে, বা আপনার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে কনফিউশন রাখবেন না, কনফিডেন্স রাখবেন, তাহলে আপনাকে দু একটা প্রশ্নের উত্তর পারলেই পাস দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাবসেন্স, যে বিষয়টা, অবশ্যই উপস্থিতি আপনার থাকতে হবে। আপনি যদি অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু কখনো আপনাকে কি পাস দিবে না। এই জন্য উপস্থিত থাকতে হবে, ভাইভা বোর্ডে উপস্থিত থাকতে হবে। আর হচ্ছে বেসিক কোশ্চেন গুলোর অ্যান্সার না জানলে অনেক সময় শিক্ষক ফেলও দিতে পারে। যেমন বেসিক বলতে এমন কিছু কোশ্চেন আছে যেগুলা একটা নার্সিং স্টুডেন্ট সে পড়ালেখা না পারলেও, মানে পড়ালেখা না করলেও সে এগুলার অ্যান্সার দেওয়ার যোগ্যতা, মানে তার থাকা প্রয়োজন বা যোগ্যতা রাখে একজন নার্সিং স্টুডেন্ট। এরকম কিছু কোশ্চেন রয়েছে। তা আপনারা কোশ্চেনের উদাহরণ কি দেব? উদাহরণ যদি মনে করেন আমাদের হার্টে কয়টা লেয়ার আছে, হ্যাঁ, বা হচ্ছে হার্টের কি কাজ আপনাকে জিজ্ঞাসা করলো, তারপর হচ্ছে আমাদের হার্ট কোথায় থাকে, এই টাইপের মানে বেসিক যে কোশ্চেন গুলা, সাপোজ আমি জাস্ট উদাহরণ দিলাম, মানে বেসিক কোশ্চেন গুলা অ্যান্সার করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আর হচ্ছে চেষ্টা করবেন দু একটা রাইট অ্যান্সার দেওয়ার জন্য, সবগুলো যেন রং অ্যান্সার না হয়, ঠিক আছে? নীরবতা বজায় রাখবেন না একদম, যে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখ বন্ধ করে রাখবেন না, যে কথাটা আবার রিপিট করতেছি, কিছু না কিছু বলার চেষ্টা করবেন, ঠিক আছে? তো পরামর্শ হিসেবে বলবো যে স্মার্টনেস বজায় রাখার চেষ্টা করবেন, পোশাক আশাক যেন পরিপাটি হয়। তারপর হচ্ছে প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার সময় শিক্ষকের চোখের সাথে চোখ রেখে, মানে আই কন্ট্যাক্ট করে কথা বলবেন, ঠিক আছে? সকলের ভাইভা সুন্দর হোক, সকলে পাশ করে যান ইনশাল্লাহ। তো আবারও বলবো, যারা নার্স রাসেল ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। নার্সিং এর রিলেটেড অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট টিউটোরিয়াল কিন্তু আমার এই চ্যানেলে পাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।